দক্ষিণ কেরানীগঞ্জে রাজনৈতিক মহাপরিবর্তন, আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে 500-600 নেতাকর্মীর ঐতিহাসিক যোগদান, ধানের শীষে জনসমর্থনের জোয়ার। কেরানীগঞ্জ প্রতিনিধি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে এক অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হল এলাকাবাসী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের প্রায় 500-600 নেতাকর্মী দলত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। গত 7 ফেব্রুয়ারি 2026 তারিখে দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত এক বিশাল যোগদান অনুষ্ঠানের মাধ্যমে এই রাজনৈতিক রদবদল আনুষ্ঠানিক রূপ পায়। অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী নব যোগদানকারী নেতাকর্মীদের হাতে বিএনপির প্রতীক ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন। আজ থেকে আমরা ধানের শীষের কর্মী, নব যোগদানকারীদের দৃপ্ত অঙ্গীকার। যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবাগত নেতাকর্মীরা বলেন, আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের কল্যাণের প্রশ্নে আমরা আজ নতুন সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমরা বিএনপির কর্মী, ধানের শীষের কর্মী। আমরা দেশনায়ক তারেক রহমানের কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী। আগামী 12 তারিখ ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা মাঠে নেমে দিনরাত কাজ করব। তারা আরও বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। 4 নেতার নেতৃত্বে বিশাল বহর আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী নেতাদের মধ্যে নেতৃত্ব দেন হাজী শাহেদ আহমেদ শাহিন, ইয়াসিন আহমেদ মামুন, মিজানুর রহমান ও আনিসুর রহমান। এই 4 নেতার নেতৃত্বেই প্রায় 500 আওয়ামী লীগ নেতাকর্মী একযোগে বিএনপিতে যোগদান করেন, যা দক্ষিণ কেরানীগঞ্জের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও বিএনপিতে যোগদান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাজী মোজাম্মেল হক মিন্টু, মোহাম্মদ রফিক মেম্বার, হাজী মোহাম্মদ আনসার মেম্বার ও মাজেদুল ইসলাম মরণ। তাদের আহ্বান ও তত্ত্বাবধানে আওয়ামী লীগের বহু নেতাকর্মী বিএনপির পতাকাতলে সমবেত হন। নেতাকর্মী ও ভোটারদের ব্যাপক উপস্থিতি। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি অত্র এলাকার বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে একটু বসেন, আমি বসলাম আমাদের সাথে চলতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা সবাই আমরা ধানের শীষে ইনশাল্লাহ 12 তারিখে দাদা খুব ভালো লোক, আমাদের গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী, উনি খুব ভালো লোক, যার কারণে আমরা 12 তারিখে ধানের শীষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপিতে আমরা যোগদান করছি। ধানের শীষের পক্ষে আমরা 12 তারিখ ইনশাল্লাহ কাজ করবো এবং ধানের শীষে সারাদিন ভোট। আমি জাতীয়তাবাদী ছাত্র আমি দাদা গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়ে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি ধানের শীষের পক্ষে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ, এবং জয়যুক্ত করবো। ইনশাল্লাহ কাজ করবে সবাই। তো আসলে বিএনপির পক্ষে বা তারেক রহমানের পক্ষে কিছু বলেন? তারেক রহমান সাহেবের
ইয়েতে অনুপ্রাণিত হয়ে আমি আজকে এই অনুষ্ঠানে আমি আসছি এবং আমি জয়েন করছি। আমরা আগামী কাজ থেকে মাঠে কাজ করবো, সমস্ত নেতাকর্মী নিয়ে আমি কাজ করবো একসাথে ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। আগামী 12ই ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে বিএনপির সাথে আপনারা কেন আসছেন এবং বিএনপি কে কেন ভোট দিবেন যদি একটু জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিগত দিনে আওয়ামী লীগ করেছি। আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছি। জাতীয়তাবাদী দলের আমাদের নেতা গয়েশ্বরচন্দ্র রায় খুব ভালো লোক, এই জন্য আমরা গয়েশ্বরচন্দ্র রায়ের ভালোবেসে আমরা নির্বাচন করব এবং আগামীকালের থেকে আমরা নির্বাচন পর্যন্ত যেইভাবে মানে নির্বাচন কাস্ট বেশি করা যায়, ভোটার বেশি কাস্ট করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করব ধানের শীষে। অবশ্যই আমি তো বলছি আমার নেতা কর্মী সহই তো যোগ দিয়েছি। আনুমানিক কতজন নেতা কর্মী নিয়ে আজকে যোগদান করেছেন? আমরা এই 3 জনে প্রায় 500 নেতা কর্মী নিয়ে আজকে বিএনপিতে যোগদান করছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, শাহেদ আহমেদ শাহিন, যিনি অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন, বিগত দিনে কি করছেন না করছেন ওইটা আমরা দেখবো না, বিএনপির সাথে আজকে যোগদান করছেন এবং বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের ধানের শীষের পক্ষ হয়ে কাজ করবেন বলে আশা করেছেন এবং তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করবেন, বেগম খালেদা জিয়ার ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে কাজ করবেন। হাজী শাহেদ আহমেদ শাহিন, আপনার কাছে আমার প্রশ্ন যে আজকে এই যে 500-র অধিক নেতাকর্মীদেরকে নিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলেন কেন, যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ পূর্বে আমি ছিলাম আওয়ামী লীগের সাথে কর্মী হিসাবে ছিলাম, তো আওয়ামী লীগ থেকে এসে সেই পূর্বের ঐতিহ্য, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের প্রেসিডেন্ট ছিলেন, বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাদের যে কর্ম যে কাজগুলা সেই উপরে ভিত্তি করে ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা কোনরা 3 নং ওয়ার্ডের প্রায় 5 থেকে 600 নেতা কর্মী নিয়ে আমি গয়েশ্বরচন্দ্র রায়ের আদর্শে এবং অ্যাডভোকেট রিপন রায়ের আদর্শে আমি সবাইকে একত্রে নিয়ে এই বিএনপিতে যোগদান করলাম এবং সবাইকে একত্র নিয়ে আমি যদি ইনশাল্লাহ আমাদের জয়যুক্ত করেন, ইনশাল্লাহ করবেন, আমি গতকালকের থেকে মেঠে নেমে গেছি, যেভাবে হোক আল্লাহ যদি বাঁচা রাখেন আমরা সবাই একত্রবদ্ধ, আমরা গয়েশ্বরচন্দ্র রায় দাদাকে এই নির্বাচনে জয়যুক্ত করব। আমিন।